এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 20 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ। খ, পুরো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। গ, হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ঘ, দূরে দূরে খান কতক মন সাজক। 2 আছে শব্দার্থ লেখো। ব্যাকুল অস্থির। ক্ষয়ের সুধা হবে অমৃত। গতে খ্যাপা পাগল। আর ঘতে কুটুম হবে আত্মীয়। 3 কতে দিয়েছে বাক্যগুলি থেকে কর্তা খুঁজে বের করো। ক, আমি ওষুধ বলে দিচ্ছি, এখানে আমি হবে কর্তা। খ, দাদুকে আমি ভালো করে তুলবো, এখানেও আমি কর্তা হবে। 4 আছে লিঙ্গান্তর করো। কতে সেজ পিসিমা, সেজ পিসে মশাই। সেজ পিসে মশাই। খতে শিক্ষক শিক্ষিকা। গতে ভাই বোন। আর ঘতে বাবা মা। 5 আছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। কতে দিয়েছে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটা উত্তম পুরুষে লিখতে হবে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি। খ, অতি শান্ত তোমার চলার গতি, প্রথম পুরুষ। অতি শান্ত তোর চলার গতি। 6 দিয়েছে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। কতে দয় হর্ষই দন্তান্ন দিন মানে দিবস, আর দয় দৈর্ঘ্যই দন্তান্ন দিন মানে দরিদ্র। খতে আপ দন্তান্ন আপন মানে নিজ, আর আপ মধ্যাহ্ন আপন মানে দোকান। 7 আছে পূর্ণবাক্যে উত্তর দাও। বলেছে কতে দিয়েছে যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। এই লাইনটি কোন গদ্যাংশের অংশ? দক্ষিণ মেরু অভিযান গদ্যাংশের অংশ। লেখকের নাম নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। ক্ষয় দিয়েছে দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে, এটা আলো গল্প থেকে দিয়েছে, 80 পাতায় আছে। লিখবে শুষ্নি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, সেই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তাহলে শুষ্নি পাহাড়ের মাথায় যে হাড় ভাঙা পাতার গাছ আছে সেই পাতা বেটে মধুর সঙ্গে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। 8 দিয়েছে টিকা লেখো। স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি লিখবে যে এই কথাটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। স্লেজ গাড়ি হলো কুকুরে টেনে নিয়ে যাওয়া এক ধরনের গাড়ি। এই গাড়ি বরফের ওপর দিয়ে চলে। স্কট এই গাড়ির সাহায্যে দক্ষিণ মেরু যাত্রা করে। 9 দিয়েছে রথের মেলা সম্পর্কে 6টি বাক্য লেখো, অথবা গ্রীষ্মের ছুটি তুমি কিভাবে কাটিয়েছ সেই সম্পর্কে 6টি বাক্য লেখো। তো রথের মেলা লিখবে রথযাত্রা উৎসব হলো বিশাল হিন্দু উৎসব। 2, এটি ওড়িশার অন্যতম জনপ্রিয় উৎসব। 3, এই মেলা জুন বা জুলাই মাসে পালিত হয়। 4, প্রতি বছর একটা বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। 5, 3টি রথে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মূর্তি ধারণ করা হয়। আর 6, সুন্দর করে সাজানো রথ টানেন ভক্তরা। আর গ্রীষ্মের ছুটি তুমি কিভাবে কাটিয়েছো লিখবে এবার গরমের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম। এটি শহর থেকে 2 নম্বর বাক্য লিখবে যে এটি শহর থেকে দূরে অবস্থিত ও সবুজে পূর্ণ। 3, সকাল 7টায় দাদুর সাথে বেড়াতে যেতাম, তারপর পরিবারের সকল সদস্যরা পাশের খামার থেকে স্বাস্থ্যকর জিনিস ও তাজা ফল দিয়ে জলখাবার করতাম। 5, সন্ধ্যায় দিদার বিছানায় বসে গল্প শুনতাম। আর 6, তারপর আমি আর আমার ভাই বোনেরা বারান্দায় যেতাম ও গেম খেলতাম। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 20 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।